আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় মার্টিন বসুমিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ে যে 12 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ ইতাহার হাই স্কুল এইচএস এই দ্বারা সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একের আগে আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরের নিচে দাগ দাও। একের 1 আছে আমাদের শরীরের বর্ম হলো, এটা হবে চামড়া। একের 2 মানবদেহের সবচেয়ে দীর্ঘতম অস্থিটি হলো, এটা হবে ফিমার। এরপর একের 3 ডট চিকিৎসার মাধ্যমে রোগ সারে, এটা হবে যক্ষা। এরপরে একের 4 রসিকবিল অবস্থিত, এটা হবে কোচবিহারে। একের 5 মাটির সজীব জৈব উপাদান হলো, এটা হবে কেঁচো। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1 এটা আছে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়, এটা হবে টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। এরপর 2 সজারু লোম, এটা হবে কাঁটার মতো। এরপর 2-3 আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে, এটা হবে হৃৎপিণ্ড। এরপর 2-4 এটা হবে কলেরা, একটি জলবাহিত রোগ। এরপর 2-5 অতিবেগুনি রশ্মি ত্বকে ক্যান্সার ঘটায়। এরপরে 3 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 3 দাগে 1 এটা আছে চামড়ার রং, এটা হবে মেলানিন। এরপর 3 দাগে 2 যেটা আছে মেরুদণ্ডী প্রাণী, এটা হবে বিড়াল। এরপর 3 দাগে 3 যেটা আছে যক্ষা, এটা হবে বায়ুবাহিত রোগ। এরপর 3 দাগে 4 যেটা আছে কম্পোস্ট সার, এটা হবে জৈব সার। এরপরে 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে 1 এটা আছে যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। এর উত্তরটি হলো, এই যে যক্ষা রোগের লক্ষণগুলি হলো, 1 হচ্ছে প্রথম বিকালে জ্বর হয়। 2 হচ্ছে রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। 3 হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। 4 হচ্ছে খাবারে অরুচি, বুকে ব্যথা হয়। 5 হচ্ছে অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। 6 হচ্ছে ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এরপরে 4 দাগে 2 যেটা আছে কালো চামড়ার মানুষদের সম্মানের জন্য কারা কারা লড়াই করেছিলেন। এর উত্তরটি হলো, এই যে কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছিলেন যেমন মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার। এরপরে 4 দাগে 3 যেটা আছে কিভাবে বাড়িতে ORS তৈরি করা হয়। এর উত্তরটি হলো, বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। এরপরে 4 যেটা হচ্ছে অস্থিসন্ধি কয় প্রকার ও কি কি। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। দেহের বিভিন্ন স্থানের হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। হাড়ের এই জোড় স্থানগুলিকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধিতে এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ থাকে যা হাড়গুলিকে নড়াচড়া করতে সাহায্য করে, একে সাইনোভিয়াল তরল বলে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 12 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।